আসসালামু আলাইকুম। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারের ধারাবাহিক কার্যক্রম টেক কোয়েশ্চন বোর্ড কোয়েশ্চনের সলিউশনে আমরা আজকে আলোচনা করব যশোর বোর্ড 2024 সালের টেক কোয়েশ্চনের প্রশ্ন। আমরা টেক কোয়েশ্চন করার ক্ষেত্রে আবার একটু মনে করিয়ে দিচ্ছি, টেক কোয়েশ্চন করার ক্ষেত্রে 3টা জিনিস আমরা মনে রাখবো। প্রথমত অক্সিলারি ভার্ব ছাড়া টেক কোয়েশ্চন হবে না। দ্বিতীয় যে কথাটা আমরা মনে রাখবো সেটি হচ্ছে টেক কোয়েশ্চনে সাবজেক্ট যেটা থাকবে সেটা যদি নাউন হয় তাহলে এটাকে প্রোনাউন করে নিতে হবে, আর প্রোনাউন আগে থেকে থাকলে ওই প্রোনাউন ব্যবহার করে আমরা এটা কোয়েশ্চেন করব। আর হচ্ছে বাক্যটি পজিটিভ হলে আমরা এটা কোয়েশ্চেন করব নেগেটিভে। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। প্যাট্রিয়টিজম পারসুয়েটস আ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। প্যাট্রিয়টিজম দেশপ্রেম, পারসুয়েটস প্ররোচিত করে, উৎসাহিত করে, a man to do everything just, সবকিছু জাস্ট ন্যায়ের ভিত্তিতে করতে সহায়তা করে। আমরা খেয়াল করি, দেখো পারসুয়েটস এটা একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আর প্যাট্রিয়টিজমের প্রোনাউন হচ্ছে ইট। যেহেতু প্রোনাউন ইট হবে এটার পরিবর্তে, আর পারসুয়েটস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কারণে এখানে ডু অথবা ডাজ ব্যবহার করবো। সেক্ষেত্রে আমরা ইটের সাথে ডাজ ব্যবহার করবো। ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট। ডাজেন্ট ইট হওয়ার কারণ হচ্ছে প্যাট্রিয়টিজমের কারণে ইট ব্যবহার হয়েছে, আর ইটের সাথে ডাজ ব্যবহার করতে হয়। এ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি। দেশপ্রেমিক, এ প্যাট্রিয়ট অর্থাৎ দেশপ্রেমিক কদাচিৎই কাউকে ভয় করে। ফিয়ার্স ভয় করা, ফিয়ার্স ভার্বের প্রেজেন্ট ফর্ম এস থাকলে আমরা সহজে বুঝে নেব এখানে ডাজ ব্যবহার করতে হবে। হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, নট ব্যবহার করা যাবে না। ডাজ আ প্যাট্রিয়ট দেশপ্রেমিক হি অবলিক সি, কারণ দেশপ্রেমিক পুরুষ অথবা মহিলা উভয় হতে পারে, এই কারণে হি দিলেও শুদ্ধ হবে, সি দিলেও শুদ্ধ হবে। তাহলে ডাজ হি। ওকে, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান এগুলো দ্বারা সিঙ্গুলার সাবজেক্ট হলে এদের প্রোনাউন কিন্তু দে বসে, দে। আর যেহেতু এভরিবডি রেসপেক্টস আ প্যাট্রিয়ট, সবাই দেশপ্রেমিককে রেসপেক্টস করে, সম্মান করে, এখানে ভার্বের এস আছে, ডু অথবা ডাজ হবে। এক্ষেত্রে এভরিবডির পরিবর্তে যেহেতু দে বসবে, দের সাথে ডাজ বসে না, কারণ দে হচ্ছে প্লুরাল। প্লুরাল তাহলে হচ্ছে ডোন্ট দে, কারণ এটা হচ্ছে ডোন্ট দে হওয়ার কারণ হচ্ছে এভরিওয়ানের পরিবর্তে দে ব্যবহৃত হয়েছে, দের সাথে ডাজ বসে না, ডু বসে। আর এটা পজিটিভ সেন্টেন্স বিদায় নেগেটিভ আনসার হয়েছে ডি। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ। এটা কি অসাধারণ গুণ, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্সের একদম সবার শেষে ভার্ব এবং প্রোনাউনটা থাকবে না, আমরা প্রোনাউন যেটা সাবজেক্ট থাকে এটা শেষে দেখো এখানে ইট ইজ দেওয়া আছে, তাহলে এটা একটা পজিটিভ সেন্টেন্স। যেহেতু ইজ আগে থেকে দেওয়া আছে, নেগেটিভ আনসার লিখবো ইজেন্ট ইজেন্ট ইট, ইজেন্ট ইট। ইজেন্ট ইট হয়েছে পজিটিভ সেন্টেন্সের কারণে নেগেটিভ আনসার। লাস্ট ওয়ান, লেটস থাকলে আমরা সবাই আগে থেকে জানি, লেটস থাকলে বা লেটাস থাকলে শ্যাল উই, অন্য কিছু দেখার দরকার নাই। লেটস থাকলে শ্যাল উই, লেটস থাকলে শ্যাল উই, লেটস থাকলে কি হবে শ্যাল, লেটস বা লেটাস। তো সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার ভিডিওটিকে লাইক করবে এবং